প্র্যাকটিসের মাধ্যমে অবশ্যই এই রিঅ্যাকশনগুলোকে তোমাদের আয়ত্তে আনতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমরা দেখলাম যে হাইড্রোজেন সংযোজন এবং হ্যালোজেন সংযোজনের যে রিঅ্যাকশন সেটি আমরা দেখলাম। তো এরপরে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিঅ্যাকশন নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের অ্যালকাইনের ওজোন সংযোজন বিক্রিয়া। অ্যালকাইনের ওজোন সংযোজন বিক্রিয়া। আচ্ছা, নুসরাত জাহান মুনা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ঠিক আছে, তো অ্যালকাইনের ওজোন সংযোজন বিক্রিয়া আমরা আলোচনা করব। যেহেতু সব রিঅ্যাকশন গুলোই আমরা মূলত অ্যালকাইন নিয়ে আলোচনা করছি, অ্যালকাইনের ওজোন সংযোজন, অ্যালকাইনের ওজোন সংযোজন। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অ্যালকিনের ওজোন সংযোজন বিক্রিয়া। তো আজকে আমরা আলোচনা করব অ্যালকাইনের ওজোন সংযোজন বিক্রিয়া। তো তার পূর্বে আমাদের রিঅ্যাকশনটা আসলে কি ধরনের হয় বা কিভাবে রিঅ্যাকশনটা হয় সেটি আমরা একটু আলোচনা করি। যে সাধারণত অ্যালকাইনকে নিষ্ক্রিয় দ্রাবক যেমন কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে সেই দ্রবণটাকে যদি আমরা শীতল করি এবং তারপর আমরা তার মধ্যে যদি ওজোন গ্যাস চালনা করি, তাহলে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে প্রথমে ওজোনাইড যৌগ সৃষ্টি হবে এবং ওই ওজোনাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি হবে, আমরা কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পাবো। ঠিক আছে, তো আমরা যে অ্যালকিনের যে সংযোজন বিক্রিয়া পড়েছিলাম, ওজোন সংযোজন বিক্রিয়া, সেখানে আমরা দেখেছিলাম কি যে সেখানে আমরা প্রোডাক্ট হিসেবে আমরা ফাইনালি কি পেয়েছিলাম, আমরা অ্যালডিহাইড পেয়েছিলাম। কিন্তু এখানে অর্থাৎ এই অ্যালকাইনের ওজোন সংযোজন যে বিক্রিয়া, সেখানে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবো। ঠিক আছে, তো দেখো এই রিঅ্যাকশনগুলো মনে রাখার বা কিভাবে সহজে মনে রাখা যায় সেই টেকনিকটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। যদিও বা অবশ্যই প্রত্যেকটা বইতে তোমরা এই রিঅ্যাকশনগুলো পাবে, তবে আমরা যেই সহজ টেকনিকগুলো নিজেরা ফলো করে এসেছিলাম ছাত্র জীবনে, সেই সহজ টেকনিকগুলো তোমাদের যদি আমরা শিখে দিই বা তোমরা যদি এইগুলো মনে রাখতে পারো, তাহলে অর্গানিক রিঅ্যাকশনগুলো বা এই জৈব রিঅ্যাকশনগুলো কিন্তু অনেক সময়ই তোমাদের মনে থাকবে এবং এই যে ভীতি, জৈব রসায়নের যে ভীতি, এই ভীতিটা আশা করি তোমাদের মধ্যে থাকবে না। ঠিক আছে, তো দেখি আমরা একটা রিঅ্যাকশন নিয়ে আলোচনা করি। যেমন দেখো, খুব সহজভাবে প্রথমে চিন্তা করো যে এই যে আমরা অ্যালকাইন লিখলাম, এটা একটা আমাদের অ্যালকাইন। ঠিক আছে, তো এই অ্যালকাইনটা কি হবে, আমাদের ওজনের সাথে বিক্রিয়া করবে এবং ওজনটা কি হবে, এই অ্যালকাইনটাকে কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে দ্রবীভূত করতে হবে। অর্থাৎ এখানে প্রভাবক হিসেবে আমরা লিখতে পারি যে কার্বন টেট্রাক্লোরাইড লাগবে। ঠিক আছে, আচ্ছা, এখন লক্ষ্য করে দেখো এই জায়গাটা ওজোনাইড যৌগটা কি রকম হবে বা ওজোনাইড যৌগটা আমরা অ্যাকচুয়ালি লিখব কিভাবে। তো এই যে এখানে যে আমাদের অ্যালকাইনটা রয়েছে, আর ভালো করে লক্ষ্য করে দেখো আর বন্ড সি আছে। আচ্ছা, সির পরে আমরা এই 3 বন্ধনটাকে উঠিয়ে দিব, সিঙ্গেল বন্ধন দেব। হ্যাঁ, তারপরে কি রয়েছে আমাদের CH। ওকে, আচ্ছা, এখন এই যে CH লেখা হলো, এখন আমাদের এখানে একটা অক্সিজেন এবং এখানে একটা অক্সিজেন, এরপরে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। তাহলে দেখো এই যে আমরা ওজোনাইড যৌগটা লিখলাম, তো এটা একটা খাড়া টিনের ঘরের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, খাড়া টিনের ঘরের মতো। তো এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ওজোনাইড যৌগ। তো আমরা কিভাবে লিখলাম এটা আমাদের যে 3 বন্ধনটা রয়েছে, সেই 3 বন্ধনটা আমাদের এখানে হবে 1 বন্ধন, আর এই যে দুই পাশে 3 বন্ধনে দুই পাশে যে কার্বন দুটো রয়েছে, এই কার্বন দুটোর উপরে একটা অক্সিজেন এবং দুই পাশে দুটো অক্সিজেন দিয়ে আমরা এটিকে দেখিয়ে দিলাম। এটি হচ্ছে আমাদের ওজোনাইড যৌগ। ঠিক আছে, আচ্ছা, এখন এই ওজোনাইড যৌগটা কি হবে, আমাদের আর্দ্র বিশ্লেষিত হবে। তো আর্দ্র বিশ্লেষিত যদি হয়,
তো আদ্র বিশ্লেষিত হলে কি দ্বারা আদ্র বিশ্লেষিত হয়? পানি দ্বারা, তাই না? H বন্ড ও H বা H2, আর এখানে লাগবে আমাদের তাপ। তো তাই যদি হয় তাহলে আমরা এখানে খুব সহজভাবে লিখতে পারবো। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের এই অংশটা তৈরি হবে একটা কার্বক্সিলিক অ্যাসিড, এবং এই অংশটা একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, এই অংশটা হবে একটা কার্বক্সিলিক অ্যাসিড এবং এই অংশটা হবে একটা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমাদের যে প্রোডাক্টটা সেটা আমরা কি পাবো? আর বন্ড সি ডাবল ও এইচ, সি ডাবল ও এইচ প্লাস এই যে এইচ বন্ড সি ডাবল ও এইচ, হ্যাঁ, এইচ বন্ড সি ডাবল ও এইচ, অর্থাৎ এই যে কার্বন, এই কার্বনের সাথে আমাদের সি ডাবল ও এইচ হবে। এখানেও এই যে কার্বন, এই কার্বনের সঙ্গে আমাদের সি ডাবল এইচ হবে, এবং এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা আমাদের বাড়তি হিসেবে থাকবে। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা প্লেন একটা ফরম্যাট দিয়ে যখন লিখব সেটা আরো স্পষ্ট বুঝতে পারবো। ঠিক আছে, তো এই যে আমাদের দুই ক্যাটাগরির আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি, আমাদের যে অ্যালকাইনের সাথে যখন আমরা ওজন বিক্রিয়া করব তখন এই দুই ক্যাটাগরির অ্যাসিড আমরা পাবো। আচ্ছা, আমরা আরেকটা রিঅ্যাকশন দেখি, যেমন ধরো CH ট্রিপল বন্ড CH, এটি হচ্ছে আমাদের একটা অ্যালকাইন, তাই না, অর্থাৎ ইথাইন। আচ্ছা, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে তোমাদের সুবিধার জন্য এটা, বা আমরা লিখলাম কি H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H। ঠিক আছে, এটা এই জিনিসটা একই জিনিস তোমরা জানো। তাহলে এখানে আমি যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই তাহলে আমার কার্বন টেট্রাক্লোরাইড লাগছে। আচ্ছা, এখন আমি এই ওজোনাইড যৌগটা আমি কিভাবে লিখব? এই দেখো, ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো, এখান থেকে আমাদের ওজোনাইড যৌগটা আসবে। তাহলে এই যে H লিখলাম, বন্ড সি আছে, বন্ড আবার সি আছে, বন্ড এই পাশে কি আছে আমাদের H। তো এই যে তিন বন্ধনটা ভেঙে এখানে এক বন্ধন হবে, এবং উপরে একটা অক্সিজেন এই দুই কার্বনের সঙ্গে যুক্ত হবে, এবং আর একটা অক্সিজেন এখানে, আর একটা অক্সিজেন দ্বারা আমাদের এই ওজোনাইড যৌগটা তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, এই ওজোনাইড যৌগটা তৈরি হওয়ার পর ভালো করে একটু লক্ষ্য করে দেখো, এই ওজোনাইড যৌগটা তৈরি হওয়ার পরে আমাদের, তাহলে এখানে আমাদের কি পাবো? এখানে আমাদেরকে কি করতে হবে? আদ্র বিশ্লেষণ করতে হবে এবং তাপ দিতে হবে, অর্থাৎ পানির সাথে আমাদের রিঅ্যাকশন হবে। তাহলে এই যে